দুইটা পাকা কলা দিয়ে খুবই ইজি এবং সহজভাবে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন। বাট ভিডিওটা খুবই ছোট এবং ছোট ছোট ভিডিওর মধ্যেই আপনাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করে থাকি। বড় বড় রান্নাও ছোটোর মধ্যে শেষ করে দিই, কারণ আমরা বড় ভিডিও অনেকেই দেখি না। তো এখানে জাস্ট আমি ময়দাও দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে গুঁড়ো দুধ আর পরিমাণ মতো হচ্ছে লবণটাও দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে মিষ্টি খাবারে। আর সেই সাথে সামান্য একটু চিনি, কারণ যেহেতু পাকা কলা কিন্তু অনেক মিষ্টি থাকে, আর অনেক সময় আমাদের ঘরেও পড়ে থাকে পাকা কলা, তখন কিন্তু কেউ খেতে চায় না। বাট এভাবে যদি আপনারা একটু ময়দা আর সেই সাথে যদি একটু গুঁড়ো দুধ আর সামান্য একটু চিনি ইচ্ছে মতো দিয়ে এভাবে করে ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারেন। আর এইরকম প্যানে যদি লোহার কড়াইতে হালকা একটু তেল দিয়ে ভেজে নেন, দেখবেন অল্প তেলেও আপনারা খুব সুন্দর গোলগোলা করে পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তো এটা কিন্তু খুবই ইজি। তো সোজা জিনিসটাকে আমরা কখনোই বাঁকাতেরা করে দেখাবো না, তাহলে আরও বেশি মেহনত, আরও বেশি কষ্টদায়ক। তো যাই হোক, আমার কাছে মনে হয় এটা কিন্তু খুবই ইজি। আর আমি ইদানিং আপনাদের সাথে অনেক ঝটপট এবং খুবই ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, এই মধ্যে কিন্তু আমরা অনেকে অনেক কিছু বানিয়ে খেতে আসলে অনেক ঝামেলা মনে হয়। তো ঘরে যদি জাস্ট ময়দা আর পাকা কলা থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একদমই কিন্তু কিছু লাগে না, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই সহজ এবং আমার কাছে মনে হয় যে এর থেকে সহজ আর হতেই পারে না। আর এটা খুবই লোভনীয় ছিল খাবারটা। আর বন্ধুরা, যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো একটা হলো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। এই রকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। আর দেখো, এটা কিন্তু খুবই ইজি, তোমার চালের গুঁড়াও লাগছে না, কোনো কিচ্ছু লাগছে না। বিশেষ করে ময়দা আর পাকা কলা হলেই কিন্তু হয়ে যাবে তোমার এই মজাদার এবং সুস্বাদু রেসিপি। তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু অনেক সময় কলা পেকে যায়, আমরা কিন্তু কলা পেকে গেলে অনেকেই খেতে চায় না। জাস্ট দুইটা বা একটা কলা হলেই তোমরা সুন্দর করে এই নাস্তাটা বানিয়ে খেতে পারবে। তো দেখেছো যে কতটা ফুলকো হয়েছে। আর আমার শুধু দুইটা কলা দিয়েই আমার অনেকখানি পিঠা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বিকেলে নাস্তা সবারই খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। দুইটা পাকা কলা দিয়ে দেখেছো যে আমি অনেকগুলি পিঠা বানিয়ে ফেলেছি। তো পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই হয়তো বা খেয়াল করেছো যে আমি একদমই অল্প তেল দিয়ে কিন্তু এই সবগুলি পিঠা এরকম ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ, যে কম উপকরণ দিয়ে খুব মজাদার এবং সুস্বাদু খাবার কিভাবে বানাতে পারি, এই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওর পাশে থাকবে।